বন্ধুরা, আজ আমাদের বিষয় হলো ম্যাক্সওয়েল কর্কস্কিউ রুল, অর্থাৎ আমরা তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সেই বিষয়টা নিয়ে আমাদের ম্যাক্সওয়েল একটা রুলস রয়েছে, সেইটা নিয়ে আলোচনা করব। আমাদের কর্কস্কিউর যে রুলস রয়েছে, যে যদি একটি ডান হস্ত বিশিষ্ট কর্কস্কিউর অভিমুখ যদি যেদিকে থাকবে তার সাথে 90 ডিগ্রি কোণে তার ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে। যদি আমার এটা কর্কস্কিউ হয়, তাহলে এর অভিমুখ যদি আমার নিচের দিকে থাকে, তাহলে আমাদের এই যে ডান হাত রয়েছে, এই ডান হাতের অভিমুখ, কারেন্টের অভিমুখ যদি আমার বুড়ো আঙুল দিয়ে আমরা ডিনোট করি, তাহলে আমার কারেন্টের অভিমুখ তাহলে নিচের দিকে আছে। তাহলে আমার বাকি আঙুলগুলো যেদিকে বেন্ডিং থাকবে অর্থাৎ বাঁকানো থাকবে, সেই দিকে আমার চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ভালো করে দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে আমার তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ ডাউনওয়ার্ডস, মানে নিচের দিকে। তাহলে তাহলে আমার যে ম্যাগনেটিক ফিল্ড যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে ক্লকওয়াইজ হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হবে। তাহলে এটা হচ্ছে ম্যাক্সওয়েল যে ডাউনওয়ার্ডস যে কারেন্ট যাবে নিম্নমুখী তার রুলস। এবার যদি আমার যদি ম্যাক্সওয়েল যে স্ক্রু যেটা আছে এটা যদি আমরা আপওয়ার্ডস করি, অর্থাৎ কারেন্ট যদি ঊর্ধ্বমুখী হয়, তাহলে আমার আঙুলগুলো দেখুন ঘুরে গিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে গেছে। অর্থাৎ এটা যদি আমার তড়িৎ প্রবাহের অভিমুখ হয়, যে কর্কস্কিউ যদি পেনটা যদি আমার কর্কস্কিউ ধরি, তাহলে এর যে ডান দিক অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু আমার চৌম্বক ক্ষেত্রের যে অভিমুখ সৃষ্টি হবে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি পরস্পরের সঙ্গে একটা 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। দেখুন পরস্পরের সঙ্গে একটা 90 ডিগ্রি কোণে আছে, এরা 90 ডিগ্রি কোণে আছে পরস্পরের সঙ্গে। তাহলে আমরা এটি হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্কিউ রুলস।